হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আজকে বাবার বাড়িতে। আসলাম যখন 1টা বাজে। আর বাড়িতে তো সকালবেলায় সমস্ত কাজকর্ম করেছি। আর বাড়ির থেকে যখন বেরোবো ভাবলাম যে ভিডিওটা শুরু করব, কিন্তু আর শুরু করা হয়। প্রচণ্ড হারে গান চলছিল, পিকনিক চলছিল বলে, তাই সেই জন্য ভাবলাম যে বাবার বাড়িতে গিয়েই ভিডিওটা শুরু করব। তা চলে এসেছি। আর এসে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে খুব সুন্দর রোদ আছে, হালকা রোদ। সকাল থেকেই রোদ থাকে, আবার দুপুরের পরে রোদটা চলে যায়। তাই হচ্ছে রোদে বসে রয়েছে এখন আমি, তোমাদের দাদা ভাই, ছেলে, তারপরে বড়দার 2 মেয়ে, সবাই মিলে আমরা কিন্তু ছাদে এখন বসে রয়েছি। আর আমরা একটু মিলি দেখি মুখটা দেখি মিলি। এই যে দাদার ছোট মেয়ে বড়দার, আর এটা বড় মেয়ে, আর এই যে আমার ছেলে, 3জনাই বসে রয়েছি। আর আমরা দুজনা তো আছি। আর মা নিচে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তা কী কী রান্না করেছে সবটাই আমি তোমাদেরকে দেখাবো, আজকের মেনুতে কী কী রান্না করেছে। তা এখন রোদে বসে রয়েছি, আর যখন খাওয়া দাওয়া করবো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তা এত ভালো লাগছে, রোদটা খুব সুন্দর লাগছে। আর ছাদের মধ্যে না হচ্ছে আমলকি হচ্ছে রোদে দিয়েছে কেটে। তা এখানে কিন্তু সবাই খেয়ে নিয়েছে হাফ। তা আমি এখনও খাইনি, আমি একটু খেয়ে টেস্ট করব। তা তোমাদেরকে দেখাচ্ছি। আমি বসেই আছি, আর উঠছি না, বিছানা পেতে নিয়েছি তো এই জন্য আর উঠছি না, তাই বসে বসেই ভিডিও করছি। এই যে আমলকি, তা আমলকিটা এত সুন্দর হয়েছে, লবণ দিয়েছে, কি টেস্ট। খাবিস না? খাবি? আসো না, আসো আসো। উঠতে খুব পারছে ভালো না। লাগছে। ও উঠতে পারছে না, কি হয়েছে? মাঝে ব্যথা করছে? কোথায় কোথায় ব্যথা? এই তো ওখানে আসো, ওখানে। ভালো। মুখটা কেমন করছে দেখো, মুখটা কেমন করছে। ও অনেকগুলো খেয়েছে বসে বসে এখানে, ওর দাঁত কেমন করছে, মুখটা দেখো, অনেকগুলো খেয়েছে ও, ও আর খেতে পারছে না। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাই যে মা কি কি রান্না করছে, তোমাদেরকে সমস্তটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের ছাদে দেখো, মানে ফুল গাছ, কি কি ফুল গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাথরকুচি পাতা। আর এইদিকে কিছু ফুল গাছ লাগিয়েছে। এটা দেখো, এটা হচ্ছে মরক ফুল গাছ। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এখানে 4টে আছে। এখানেও আর একটা মরক ফুল, এটা দেখো পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের। এখানে একটা রেড কালারের, এখানে একটা গোলাপ গাছ। আর এখানে দেখো কি সুন্দর ফুল গাছটা, কি ভালো লাগছে দেখতে, নতুন বসিয়েছে সবে। আমার বাবার বাড়িতে এইটা। আর ঠিক দেখো 2-3টে বাড়ির পর ওই যে বাড়িটা আছে একটা বাড়িতে দেখা যাচ্ছে, ওই বাড়িতে মানে একজন মারা গেছে আজকে। তা খুব কান্নাকাটি করছে ওরা। রোদে বসে খুব এনজয় করছি, মানে ছাদের উপর রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তা বসে আছি, এই যে এদের নিয়ে বসে আছি সব। আর এই যে যা দেখানো আমলকি কেটে রোদে দিয়েছে লবণ দিয়ে, তাই বসে বসে খাচ্ছি আর রেস্ট নিচ্ছে, বসে রোদে আছি, ভালোই লাগছে। এখন নিচে যাচ্ছি, তা দেখি মা রান্না বান্না হয়ে গেছে, আমরা বাড়ি এসেছি যখনই। তা তোমাদেরকে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছে। আর ছোটো বৌদি ছোটদা বাড়ি নেই, শ্বশুর বাড়ি গেছে। আমরা এসেছি, আমরা বিকালেই চলে যাব। আসলাম 1টার সময়, বিকালবেলায় চলে যাব। মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি শাক ভাজা? বেতো শাক। এটা বেতো শাক ভাজা। আর এই যে স্যালাড, আর এটা শিম আলু বেগুনের একটা তরকারি, গরম ভাত, আর তার সাথে এই যে মাটন, খাসির মাংস, লাল লাল ঝোল। আমরা এখন সবাই খেতে বসে গেছি। এই যে আমার থালা, এখানটায় স্যালাড, তারপরে হচ্ছে শিম আলু তরকারি, আর বেতো শাক ভাজা, এই যে মাংস, খাসির মাংস। আর এইদিকে এই যে ও বসে গেছে, যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, এখানটা ছেলে খাচ্ছে, বাবু খাচ্ছে, আর এই যে মা সবাইকে দিচ্ছে।
তা আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। মিলিয়ান এই যে ফোন খেলতে পারবি না কি আয় 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 হ্যাঁ ডাক দাও আয় 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 আয়। আমরা এখন ছাদে বসে রয়েছি আর পায়রা এসেছে, দেখো কত সুন্দর পায়রাগুলো এসে খেলা করছে। খাওয়ার নেই, খাওয়ার থাকলে চলে আসতাম দিলে। আয় 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 এটা দেখো, এটা পুরো কাছেই চলে আসছে। আয় 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 আয়। পায়রা ওই চলে গেছে। চলে গেল, দুটো এখনো আছে, এই দুটোও চলে যাবে এক্ষুনি। সাদা পায়রাটা ভালো লাগছে। পায়রার মধ্যে অনেক রকম পায়রা আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমরা একটু ছাদে এসে বসলাম। আর শীত লেগে গেছে, এখন তো প্রচণ্ড ঠান্ডা। খাওয়া দাওয়ার পরে খুব শীত লাগে, তাই সোয়েটার পরে নিয়েছি। আর দুজনেই বসে রয়েছি, ও এখনও সোয়েটারটা পরিনি। তা হালকা বেশ রোদটা ভালোই লাগছে এই রোদে বসে থাকতে, তাই না? রোদটা প্রায় চলে গেছে, ছাদের এক কোনায় একটুখানি পড়ে আছে। হ্যাঁ, তাই বিছানাটা টেনে নিয়ে এসে ওখানে চুপটি করে বসে সারা পড়লাম। ছাদের রোদ চলে গেছে। সকাল থেকে একভাবে থাকে, কিন্তু দুপুর 2টোর পরে আর রোদ পাওয়া যাবে না। এখন প্রায় 2:30 বাজে, একটুখানি হালকা রোদ আছে, তাই আমরা বসে রয়েছি। আর আজকে কেমন খাওয়া দাওয়া হলো বলো, খেলে ভালো। কেমন খেলে? ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর শ্বশুরবাড়ি আসলে তো সবাই জানো যে কেমন খাওয়া দাওয়া হয়। আমাকে দিয়েছে অনেক, মানে অনেক কিছু দিয়েছে, খেতে পারছি না। আর সত্যি খেতে পাইনি, ভাত খেতে পাইনি। ভাত মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে মেখে রেখে দিয়েছি, খেতে পাইনি। ও ও খেতেই জানে, পারে না। ও দেখেছে সেটা। হুম, আর মাংস দিয়েছে অনেকগুলো, তা খেতে পাচ্ছিলাম না, জোর করে খেলাম। খেয়ে নিয়ে এসে চুপচাপ বসে আছি, ভালো লাগছে না। আর মোটামুটি আর ঘন্টা দেড়েক পরে বাড়িতে চলে যাবো, হ্যাঁ থাকবো না। একটু জাস্ট আসলাম, এর বাবা কেমন আছে দেখতে। কদিন আগে চোখের অপারেশন হয়েছিল, মানে চোখের লেন্স করেছে, চোখ কাটিয়ে আমি গেছিলাম সেখানে। তা সেটা ওটাই তোমাদেরকে বলা হয়নি। বলা হয়নি, সেটাই আমি দেখতে এসেছি আজকে। ও বললো যে চলো, আমি চলো ঘুরে আসি। আর একটা উদ্দেশ্য, তারপর গাছের কলা পেকেছে বলে তাও দিতে এসেছি। তাই বললাম চলো ঘুরে আসি। তাই দিয়ে এই ঘন্টা তিনেক মতো থাকবো, থেকে কিছুক্ষণ পরে চলে যাবো। নাহলে আবার ঠান্ডা, ছেলেটা রয়েছে ছোটো, ও কাশছে খুব, তারপর এও ঠান্ডা লেগে যাবে, আমারও লেগে যাবে। আর দরকার এখন নেই, বেলা থাকতে চলে যাবো এখন যা বাড়িতে। ঠান্ডা, মানে এই ঠান্ডায় রাত্রে যাওয়া মানে বিশাল ব্যাপার। তারপরে আবার আমাদের বাড়ি অনেকটা হেঁটে যেতে হয়, তাই না? গাড়ি থেকে নেমে অনেকখানি হেঁটে তারপরে যেতে হয়। সেই জন্য তো আরও, তাই ভাবলাম যে বেলায় বেলায় চলে যাব, কোনো প্রবলেম হবে না। আর সন্ধ্যা হলেই তো বেশি ঠান্ডা পড়ে, সন্ধ্যাবেলায় তো বাড়িই থাকছি, কোনো প্রবলেম নেই। তা সেই জন্যই আমার বাবারও শরীরটা ভালো ছিল না বলে সেই জন্য আর আসা হয়নি। মানে যেদিনকে অপারেশন হচ্ছিলো সেদিনকে ও এসেছিলো, কিন্তু পরের দিনই চলে গেছিলাম আমরা সবাই, আর থাকা হয়নি। তা কেমন আছে না আছে একটু না দেখলে হয়, সেই জন্য আমরা এসে একটুখানি আজকে আসলাম, এসে দেখে গেলাম বাবা এখন ভালো আছে। আর আমাদের বাড়িতে কলা গাছ আছে, কলা গাছের মানে এক কাঁদি কলা পেকেছে, তা সবাইকেই দেওয়া হয়েছে। তা ভাবলাম যতক্ষণ আসছি তা মানে এক ছড়া নিয়ে যাই, তাই নিয়ে এসেছিলাম। আর কিছুই না। আর দাদার মেয়েদের জন্য খাবার টাবার কিনে দিল এখানে এসে, ক্যাডবেরি। আমি তো ভুলে গেছিলাম খাবার আনতে, পাড়ায় দোকান ঢুকছি তখন মনে পড়েছে। তাই আমি বললাম যে তাহলে ভাইজিগুলোর জন্য কিছু খাবার নিয়ে যাই। তা সেই টাইমেই দেখলাম এর বড়দার বড় মেয়ে দেখে দোকানে যাচ্ছে। তাই আমি বললাম কী কী খাবি চ, আমি আবার ক্যাডবেরি, 5 স্টার ওইসব কিনে দিলাম। তাও সে আনন্দ কি করে বলো তো, খেলাম। মানে আমাদের ওখান থেকে নিয়ে আসবো, মানে ফালতু ব্যাগে করে বই না আসবে, এখানেই দোকান আছে, তাই বললাম যে এখান থেকেই কিনে দিয়ে ওখানেই চলো। তাই আর নেওয়া হয়নি, এখানে এসেই দিয়েছে। তা আমরা এখন মোটামুটি ভালোই লাগছে আমাদের এখানে এসে, কারণ মাঝে মাঝে যদি এরকম একটু হয় খুব ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স একদমই কাছাকাছি, তাই না? 15 মিনিট লাগে। মানে গাড়িতে, রাস্তায় এসে গাড়িতে উঠলে পুরো 15 মিনিট লাগে এখানে আসতে। তা ভালোই হয়েছে, এরকম মাঝে মাঝেই চলে আসতে পারবো। থাকতে খুব একটা ভালো লাগে না, কারণ ছেলের পড়া টড়া রয়েছে, তো কামাই হয়ে যাবে, স্কুল রয়েছে। তাদের রবিবার বলেই আরও আসলাম আমরা। তা আমরা যখন বাড়ি চলে যাব আবার কথা হবে তোমাদের সাথে।